হ্যালো গাইস, আমি শিপ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যাচ্ছিলাম একটু শান্তিপুরে রাসের ঠাকুর দেখে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। 3টে বাইকে মোট ছিলাম, গেছিলাম আমার 3টে জিজু গেছিল আমার দাদা আর 2 দিদি। হ্যাঁ গাইস, আমার দুষ্টু বুড়িও ছিল। পরে দেখো গাইস, আমরা চলে এসেছি শান্তিপুরে। জানো তো গাইস, শান্তিপুরে রাস উৎসব খুব সুন্দর। রাস নয়, কালী পুজো খুব সুন্দর। অনেক ঠাকুর দেখেছি। আমাদের বেরোনোর কথা ছিল একটু তাড়াতাড়ি। প্রথমে তো ভেবেছিলাম আমি, বদ্দি, জিজু আর মাম্মাম যাবো। হ্যাঁ এভরিওয়ান, সবাই যখন একসাথে ছিলাম সবাইকেই বলি, কিন্তু কেউ বলে যাবে কেউ বলে যাবে না। আর কি আমরা 9 জন মিলে গেছিলাম। যাইনি আমার ছোট, কারণটা হচ্ছে পাপার শরীরটা একটু ভালো ছিল আর কেউ যেতে পারেনি। তারপরে দেখো গাইস, আমরা চলে এসেছি আগমনকার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। তোমরা কারা কারা শান্তিপুরের রাস দেখতে এসেছিলে অবশ্যই কমেন্টে বলো। আর হ্যাঁ এভরিওয়ান, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট। তারপরে দেখো গাইস, একটু আগমেশ্বরী মায়ের মন্দিরও দেখি। এর বছর আমি কালী পুজোর সময় বাড়িতে, আর আগের বছর আমি শান্তিপুরেও ঠাকুর দেখতে এসেছি। জানো তো গাইস, আমি বাড়ি গিয়ে এবার অনেক খুশি। কারণটা হচ্ছে আমার দিদি আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। সেই সারপ্রাইজটা হলো, আমি তো বাড়িতে থাকি না পুজোর সময়, আমি কাজের সূত্রে বাইরে থাকি, তাই আর কি পুজোর সময় কিছুই দিতে পারে না। আর আজকে আমি যে জামাটা পরেছি সেটা আমার দিদি আমাকে গিফট করেছে। আর আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে। তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে অনেক ঠাকুর দেখে নিয়েছি। আর হ্যাঁ গাইস, আমরা শুধু আজকে ঘুরেই, কিছুই খাওয়া দাওয়া করিনি। কিছুই বলতে ওই বাড়ির থেকে খেয়ে এসছি, মানে বাইরের খাবার। তারপরে আমরা চলে এসেছি হাটের প্যান্ডেলটা দেখতে। আর জানো তো গাইস, শান্তিপুরে লাইটিং গুলো খুব সুন্দর। তারপর আমরা চলে এসেছি স্টেশনের কাছের ঠাকুরটা দেখতে। আর হ্যাঁ এভরিওয়ান, কিছুদিন আগে আমি দেখেছিলাম একটা কৃষ্ণনগরের একটা দিদি শান্তিপুর নিয়ে অনেক কিছু বলছে। শান্তিপুরে নাকি লাইটই নেই আর অনেক কিছু, সেটা নিয়ে অনেকে রোস্ট করছে। যাই হোক গাইস, ওইসব কথা কান না দিয়ে, আর শান্তিপুর মানে জানো তো রাস আর কালী, দুটো জিনিসের জন্য সবাই অপেক্ষা করে থাকে। অবভিয়াসলি আমরাও থাকি, আমরাও শান্তিপুরকে অনেক ভালোবাসি। জানো তো গাইস, যার যার সিটি তার কাছে, তাই কেউ কারো সিটি নিয়ে কাউকে কোনো কিছু বলে। তো যাই হোক গাইস, একটু বেশি বলে ফেলেছি, তোমরা কিছু মাইন্ড নিও না। এই ব্লগটা অনেকদিন আগে থেকে, প্রায় 15 দিন আগের এই ব্লগটা এডিট করবো বলে আর করাই হচ্ছিল না। কি আর তার মধ্যে কারণ আছে, আমি বাড়ি থেকে গেছিলাম কিছুদিনের জন্য, তাও বেশি জায়গায় ঘুরতে পারি। পরে আবার টিকিট নিয়ে একটু প্রবলেম চলছিল। আমার ডিউটি থেকে ফোন করছিল, সবকিছু নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আর কি সময় হয়েছিল না এডিট করা। তো যাই হোক গাইস, দেখো কি সুন্দর সুন্দর প্যান্ডেল। আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যেবেলা হয়ে গেলেই একটু পরে নো এন্ট্রি করে দেয় আর কি। আমরা একটু তাড়াতাড়ি এসেছি, গাড়ি নিয়ে যেহেতু এসেছি। পরে আমরা 2-3টে ঠাকুর দেখে চলে গেছি। আর হ্যাঁ এভরিওয়ান, এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে, লাইটিং গুলো দেখতে কি সুন্দর। জানো তো গাইস, আমি গুছিয়ে ঠিক ভয়েস দিতে পারি। আর এখনই দেখেছো তো অনেক ভিড় হয়ে গেছে, প্রায় 5:30 মতো বাজে। পর থেকে নো এন্ট্রি করে দেখেছো তো কি সুন্দর সুন্দর লাইটিং। আর লাস্টে এই প্যান্ডেলটা দেখে আমরা চলে, আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, কালকেই হবে আবার রাসের মিছিল। আর এই শান্তিপুরের ভাঙা রাস মানেই তো রায় রাজা। সো গাইস, জানি না কতটা কি ঠিক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। শান্তিপুরের প্রত্যেক বছর থানার মোড়ের প্যান্ডেলটা খুবই সুন্দর। দেখো বলতে বলতে চলে এসেছি থানার মোড়ে। এত লাইন ছিল তাই আর কি দাঁড়াই, বাইরে থেকে দেখে সোজা বাড়ি। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের সাথে আবার দেখাবে অন্য একটা ব্লগ। সবাই ভালো থেকো, টাটা।